This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহারের রেজাল্টের দিকে প্রতি মুহূর্তে নজর রয়েছে আমাদের, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর এই মুহূর্তে আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি আছে, ট্যালি কি আছে সেটা একবার প্লে করতে। দেখুন ইতিমধ্যে 243 এর মধ্যে এনডিএ ইতিমধ্যে এগিয়ে রয়েছে 199টি আসনে, মহাজোট 39টি আসনে এগিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন একের পর এক, অর্থাৎ যেরকম আপনাদের বলছিলাম যে এনডিএ সুনামি চলছে, ঠিক সেরকম সুনামিরই আরো একবার রিফ্লেকশন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এনডিএ রয়েছে 199টি আসনে এগিয়ে, যেখানে মহাজোট বা মহাগঠবন্ধন রয়েছে 39টি আসনে এগিয়ে, অন্যান্যরা এখনো পর্যন্ত 5টা আসনে এগিয়ে রয়েছে। এবং যেরকম জানাচ্ছিলাম যে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি ঠিক কি করে, কি পারফরমেন্স তাদের হয়, কারণ এই ধরনের ইলেকশনের স্ট্র্যাটেজির তেই নাম পিকে বা প্রশান্ত কিশোরের, কিন্তু নিজ ভূমি অর্থাৎ মগধ ভূমে বিন্দু মাত্র সেই ছাপ ফেলতে পারলো না পিকে দল জনসুরাজ পার্টি। আর এবার যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে, দেখুন সেলিব্রেশনের ছবি, বিভিন্ন জায়গায় সেলিব্রেশনের ছবি, পাটনার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একের পর এক জায়গায় সেলিব্রেশনের ছবি আপনাদের সামনে এবার তুলে ধরছি আমরা, পাটনার ছবি দেখাচ্ছি। দেখুন পাটনাতে, সেখানে দেখুন সেলিব্রেশনের পাটনারই বিভিন্ন জায়গার সেলিব্রেশনের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ 20 বছর মানে 2 দশক পরও এখনো বিহারবাসীর আস্থা সেই নীতিশ কুমারে। পাটনা থেকে আমার সহকর্মী মধুকল্পিতা রয়েছে, আমি একবার মধুকল্পিতার কাছে চলে। ও মধুকল্পিতা, রীতিমতো তো সুনামি চলছে এবং শুধু তাই না, ইতিহাস গড়ে ফেলেছে বিজেপি। সম্প্রীতি ছবিটা দেখাবো, যেটাকে গেরুয়া ঝড় বলা হয়, সেই গেরুয়া ঝড়ের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী গৌরবকে। দেখতেই পাচ্ছ শুধু গেরুয়া পতাকা, বিজেপির পতাকায় ছয়লাভ হয়ে গিয়েছে পুরো রাস্তাটা। তোমাকে দেখানোর চেষ্টা করছি, উচ্ছ্বসিত যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা সেলিব্রেশনের ছবিটা পার্টি অফিসের যে ভেতরে, সেখানে আমি দেখানোর চেষ্টা করবো। সেখানে লাগাতার সেলিব্রেশন মুডে রয়েছেন তারা, দেখানোর চেষ্টা করছি প্রত্যেকেই রয়েছেন। पहले तो आप लोगों को बहुत बहुत बधाई हो, कैसा लग रहा है बताइए? बहुत ही अच्छा लग रहा है, आज हम लोग गदगद हो गए। आज একটা মহিলারা এখানে প্রত্যেকে আনন্দে মেতে উঠেছেন। মহিলারা তুমি দেখতেই পাচ্ছ যে মহিলাদের জয় বলা হচ্ছে। জয় মোদিয়া নীতিশ জি কে হিট হয়, জয় মোদিয়া নীতিশ জি কে হিট হয়, हो गई हिट हो गई। आप लोग क्या कहेंगे महिलाओं के बारे? महिला जितना भी महिलाओं से मैं मिले हूँ, सभी लोग कह रहे हैं कि बिहार बहुत अच्छा है, बहुत सुरक्षित है आप लोगों के लिए। सबसे पहले बिहार की सभी नारी शक्ति को आभार और कोटि कोटि प्रणाम। उन्होंने दिखा दिया नीतीश जी और मोदी जी पर कितना विश्वास है। तो होना ही था, ये तो होना ही था। पूरी बिहार की नारी शक्ति ने एकदम जो है कमर कस के तैयार थी कि इस बार कोई विरोधी नहीं, पूरा विरोधी चारों खाने चित। ये सुनामी है, सुनामी हमारे पक्ष में ये सुनामी आई है। विरोधी तो धराशायी हो गए, कोई वैकेंसी नहीं है, दूर दूर तक कोई वैकेंसी नहीं। ऐतिहासिक जीते आपको भी बहुत बहुत এখানে আসলে পরে, এখানে আসার পরে যদি ছবিটা টিভি9 বাংলার দর্শকদের না দেখানো যায় তাহলে মনে হয় অসম্পূর্ণ। मोदी नीतीश की जोड़ी हिट हुई और विरोधी चारों मनोचित हुई। একদম আমি সেই ছবিটা লাগাতার দেখাচ্ছি, যেখানে এখানে বিজেপির যে সদর সেলিব্রেশন বাইরে, সেখানে কর্মী সমর্থকেরা তারা একবারে গেরুয়া ঝড়, যেটাকে গেরুয়া সুনামি যেটাকে আমরা বলছি, সেই সুনামিটা পাটনা বিজেপি অফিসের বাইরে থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ হাতে জাতীয় পতাকা নিয়ে তারা এই মুহূর্তে প্রত্যেকে হাতে যে বিজেপির পতাকা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকেই তারা আজকে দিচ্ছেন। আজকের দিনটার জন্যই নাকি তারা অপেক্ষায় ছিলেন। এই যে জয়ের ধারা অব্যাহত রয়েছে, এই যে হ্যাট্রিক জয় করে ফেলেছে তারা। পাটনার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এবার একবার রাজধানী দিল্লির দিকে নজর রাখি। সেখানে সায়ন্ত রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। সায়ন্ত, এই মুহূর্তে একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি। আজ সন্ধে
বিজেপির সদর দপ্তরে যাবেন নরেন্দ্র মোদী সন্ধ্যে 6:30 নাগাদ দিল্লিতে, অর্থাৎ রাজধানীতে বিজেপির সদর দপ্তরে তিনি যাবেন। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, একদিকে মগধ ভূমে যে এনডিএ সুনামি চলছে, শুধু তাই নয়, রীতিমতো ইতিহাস গড়ে ফেলেছে, সেখানে মোদী ম্যাজিক কাজ করেছে। এই প্রথম সিঙ্গেল লার্জেস্ট দল সেখানে বিজেপি, আর তারপরেই মোদীর এই সদর দপ্তরে যাওয়া, সব মিলিয়ে কি রকম পরিবেশ দেখছো এই মুহূর্তে তুমি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে? দেখো, তোমাকে এই প্রথমে যে জিনিসটা বলে রাখি, এনডিএর সুনামিতে উড়ে গেল এই মহাজোট, এবং তাতেই উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির যে সদর দপ্তর রয়েছে, এই দিল্লির সদর দপ্তর বিজেপির, সেখানে ছবিটা আমি দেখাবো, অনুদীপকে বলুন ছবিটা দেখানোর জন্য। রীতিমতো উচ্ছ্বাসে ভেসে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। এখনো যে রাজধানী আসা হয়েছে, সেটা মূলত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কিভাবে সেলিব্রেশন চলছে, শুধু এই জায়গায় নয়, গোটা বিজেপি সদর দপ্তর বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যা আশা করা হয়েছিল তার থেকে অনেক বেশি ভালো ফল হয়েছে। শুধু তাই নয়, বিজেপি যেভাবে বিহারে এককভাবে রেজাল্ট করেছে, তাতে কিন্তু তারা যথেষ্ট উচ্ছ্বসিত, যে কারণে আগামী দিনের ইলেকশনগুলোতে তাদের অক্সিজেন যোগাবে। দেখো, আজকে সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এই সদর দপ্তরে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে। এবং কি বার্তা দেন, কি বক্তব্য রাখেন, এবং বিহার যারা এই এনডিএ জোটকে পুনরায় চেয়ারে বসানো, সেই বিহার জন্য কি বার্তা থাকবে, সেটাই মূলত দেখার। এবং শান্ত, একেবারে আমাদের সেদিকে নজর থাকবে। শুধুমাত্র যে ইতিহাস গড়ল বিজেপি তাই নয়, জেডিইউ থেকেও বেশি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি। আপনাদের লেটেস্ট ট্যালিটা জানিয়ে রাখি, 91টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যেখানে জেডিইউ এগিয়ে রয়েছে 78টি আসনে। তার পাশাপাশি আপনাদের এবার দেখাই কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে। তবে তার আগে লেটেস্ট আপডেট একবার আপনাদের বিগ ওয়ালে দেখাই। দেখুন, 243টার মধ্যে 199টি সিটে এগিয়ে রয়েছে এনডিএ, সেখানে মহাজোট এগিয়ে রয়েছে 39টি আসনে এবং অন্যান্যরা 5টা আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এখন রীতিমতো এগোনো পিছনের লড়াই চলছে এনডিএ আর মহাজোটের মধ্যে। আর এবার আপনাদের সামনে একবার তুলে ধরবো কোন প্রার্থী কোথায় এগিয়ে রয়েছে এবং পিছিয়ে রয়েছে। তেজ প্রতাপ যাদব মহুয়া থেকে পিছিয়ে রয়েছে। দেখুন, এরপরে আমি দেখাবো আর কোথায় কি কোন প্রার্থী এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে। তারাপুর থেকে কিন্তু এগিয়ে রয়েছে সম্রাট চৌধুরী, এগিয়ে রয়েছেন। এরপরে আপনাদের জানাই তেজস্বী প্রসাদ যাদব, তেজস্বী যাদব রাঘবপুর থেকে পিছিয়ে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি তার টিমকে তিনি ভোকাল টনিক দিয়ে যাচ্ছেন, পেপটক দিয়ে যাচ্ছেন। মঙ্গল পান্ডে এগিয়ে রয়েছেন সিওয়ান থেকে। মৈথিলি ঠাকুর এগিয়ে রয়েছে আলীনগর থেকে। প্রথম থেকে মৈথিলি ঠাকুর এই লিডটা ধরে রেখেছিল। আর আমরা একবার সরাসরি শুনবো প্রহ্লাদ যোশী সাংবাদিকদের মুখোমুখি হয়েছে। Regarding our constitutional institutions, संविधान के संस्था के बारे में एक गलत प्रचार करने का कोशिश किया, लेकिन जनता ने, बिहार के जनता ने उसको सारा सगट तिरस्कार कर दिया है। They have rejected in total, and Rahul Gandhi, at least now Indi Gathbandhan should understand that Congress under the leadership of Mr. Rahul Gandhi, they are a sinking boat, and he is going down, he is sinking, and also he is drowning his allies very successfully. That is one thing. Second thing is Rahul Gandhi always talked about the atom bomb, hydrogen bomb. I think all these bombs প্রত্যেক অঞ্চল, বিহারের প্রত্যেক অঞ্চলে বাজি মাত এনডিএরা। ঠিক শুনছিলেন যেরকম বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে বিরোধীদের যে অপপ্রচার, কোনো অপপ্রচারই কাজে আসেনি। এসআইআর এর পর প্রথম ভোটে মগধ ভূমি এবং সেখানে রীতিমতো ম্যাজিক এনডিএ। শুধু তাই নয়, ম্যাজিক নয়, বিজেপি সেখানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে গিয়েছে এই মুহূর্তে। 91টি আসনে এগিয়ে রয়েছে জেডিইউ, অর্থাৎ নীতিশ কুমারও গতবারের থেকে 2020 থেকে 2025 এবারে আসন সংখ্যা বাড়িয়েছে, 78টি আসনে লিড করছে এই মুহূর্তে।
এলজেপিরও সেখানে এলজেপি এই মুহূর্তে আমরা যদি এলজেপি ট্যালিটা একবার আপনাদের সামনে তুলে ধরি, 22টি আসনে তারা এগিয়ে রয়েছে। চিরাগ পাসওয়ানের দল 22টি আসনে তারা লিড করছে। আর আপনাদের সামনে সেই সেলিব্রেশনের ছবি আমরা তুলে ধরছি। বিগ ওয়ালে একবার পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই সেলিব্রেশনের ছবি প্লে করতে। এই মুহূর্তে বিভিন্ন জায়গার যে সেলিব্রেশনের ছবি, সেই সেলিব্রেশনের ছবি আমরা তুলে ধরছি। বাংলার বিভিন্ন জায়গায় সেলিব্রেশনের ছবি যেমন তুলে ধরছি, তার পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট ট্যালি, লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরি। 243-এর মধ্যে এনডিএ রয়েছে 199টি আসনে এগিয়ে, যেখানে মহাগঠবন্ধন রয়েছে 39টি আসনে এগিয়ে এবং অন্যান্যরা রয়েছে 5টা আসনে এগিয়ে। এই মুহূর্তে ট্যালি লেটেস্ট আপডেট, ঘড়ির কাঁটা বলছে 1টা বেজে 11 মিনিট 13 সেকেন্ডে লেটেস্ট আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। 199টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। কি কাজ করেছে এখানে? বিজেপি বলছে, জেডিইউ বলছে উন্নয়নই এই রেজাল্টের মূল মন্ত্র। তার পাশাপাশি এনডিএ তরফ থেকে আরো বলা হচ্ছে, বিজেপি তরফ থেকে আরো বলা হচ্ছে যে এসআইআর নিয়ে যে বিরোধীদের অপপ্রচার ছিল, টার্গেট তাদের মহাজোট বা মহাগঠবন্ধন, সেই অপপ্রচার কোনো কাজ হয়নি। আর আমরা যদি বিভিন্ন জায়গার দিকে অর্থাৎ বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এরিয়া জোনের দিকে নজর রাখি, তাহলে মিথিলাঞ্চল থেকে শুরু করে সীমাঞ্চল, সেখানকার একবার রেজাল্ট আপনাদের সামনে আমরা তুলে ধরি। অঞ্চল এই সমস্ত জায়গাতে সেখানে এনডিএ যেমন সুনামি চলছে, তেমন বিহারের বিভিন্ন জায়গায় বাজিমাত করেছে নিজেদের গড়। সীমাঞ্চলেও রীতিমতো মহাজোট ধরাশায়ী। এবার আপনাদের জানিয়ে রাখি, রেকর্ড করলো এনডিএ 200 লেটেস্ট আপডেট। 1টা বেজে 12 মিনিটে আপনাদের লেটেস্ট আপডেট তুলে ধরছি। 200 অর্থাৎ ট্রিপল ডিজিট এনডিএ দেখুন। আর এদিকে যথারীতি মহাজোট যে তাদের সংখ্যা কমেই যাচ্ছে। 37টি আসন মহাজোট বা মহাগঠবন্ধনের।